রহমানির রহিম। আমি ফাল্গুনী আক্তার মিম। আজকে আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্কুলের ছাত্রছাত্রী যারা ছোট বাচ্চা, স্কুলের ছাত্রছাত্রী তারা যদি ইংরেজিতে কথা বলতে চায় তারা কিভাবে কথা বলবে। খুব সহজভাবেই তারা কথা বলতে পারে। যেমন দিনের শুরুর বেলায় সে স্কুলে যাওয়ার সময় যদি কোনো শিক্ষকের সাথে দেখা হয়ে যায় তখন সে বলতে পারে গুড মর্নিং অথবা গুড ইভিনিং অথবা গুড আফটারনুন। যদি সকালবেলা হয় তাহলে সে বলবে গুড মর্নিং ম্যাম অর স্যার। আর যদি সেটা হয় দুপুরবেলা তাহলে বলবে গুড আফটারনুন ম্যাম অর স্যার। আর যদি হয় সেটা বিকালবেলা তাহলে গুড ইভিনিং স্যার ম্যাম। এরপরে যদি বলতে চাও হাউ আর ইউ ম্যাম, হাউ আর ইউ স্যার, এটা বলে দেন চলে যেতে পারো। তারপর তোমরা ধরো ক্লাসরুমের ভিতরে তোমরা কি করবে? ক্লাসরুমের ভিতরে যখন তোমরা টিচারের সাথে কথা বলতে যাবে, যেমন ধরো কি কি বিষয়ে কথা হতে পারে। তোমাদেরকে একটা বিষয়, একটা সাবজেক্ট পড়ানো হচ্ছে, সেই সাবজেক্টটা মনে করো তোমরা পারছো না বা হঠাৎ করে তোমরা সেটাতে আটকে গেছো, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো? এক্সকিউজ মি ম্যাম, আই হ্যাভ সাম ডিফিকাল্টি অন ড্যাশ। যে ওই ড্যাশের জায়গায়, যেমন ধরো তোমার যেই সাবজেক্টটাতে ডিফিকাল্টি হচ্ছে বা যেই সাবজেক্টটাতে ক্লাস নেওয়া হচ্ছে সেই সাবজেক্টটা নিয়ে তুমি বলতে পারো। যেমন তোমার ম্যাথ নিয়ে, অঙ্ক নিয়ে কোনো বিষয়ে প্রবলেম হচ্ছে, তখন তুমি বলতে পারো স্যার, এক্সকিউজ মি স্যার, আই হ্যাভ সাম ডিফিকাল্টি অন দিস টপিক অন ম্যাথ সাবজেক্ট। এখন যে জিনিসটা পড়ানো হচ্ছে, ধরো একটা বিষয় পড়ানো হচ্ছে, সেই বিষয়টা পড়ানো হয়ে গেছে, ঠিক আছে? এখন সেই বিষয়টা নিয়ে তুমি কিভাবে বলবে যে এই বিষয়টা মানে আবার বুঝতে চাচ্ছ, সেক্ষেত্রে বলতে পারো এক্সকিউজ মি স্যার, ক্যান আই প্লিজ এগেইন can I please again understand this, or এটা বলতে পারো can you please repeat for me that topic। এখন টপিক ড্যাশ, যে টপিকটাতে তোমার প্রবলেম হচ্ছে সেই টপিকের নাম বলে দিতে পারো। যেমন ধরো তোমার যদি ম্যাথতে প্রবলেম হয়, ধরো সেটা পড়ানো শেষ হয়ে গিয়েছে, তাহলে বলতে পারো ক্যান ইউ এক্সকিউজ মি স্যার, ক্যান ইউ প্লিজ রিপিট মি অন দ্যাট টপিক এগেন। এটা তুমি বলতে পারো। এখন কমন বিষয় হচ্ছে তোমরা ক্লাসরুম থেকে ক্লাস চলা অবস্থায় ধরো তোমাদের বাইরে যাওয়া লাগতে পারে, ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, সেক্ষেত্রে তোমরা কিভাবে ইংলিশে কথোপকথন করবে? হ্যাঁ, ইটস ভেরি সিম্পল ওয়েতে তুমি বলতে পারো দাঁড়িয়ে, এক্সকিউজ মি ম্যাম, মে আই গো টু ওয়াশরুম প্লিজ, মে আই গো টু ওয়াশরুম প্লিজ ফর ফিউ মিনিটস or for few time। এভাবে তোমরা এটা বলে দেন যেতে পারো। আর আসার সময়, ভিতরে আসার সময় কিভাবে বলবে? মে আই কাম ইন স্যার অর মে আই কাম ইন ম্যাম। এরপরে ধরো তোমরা স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা একসাথে কথাবার্তা বলবে, সেক্ষেত্রে তোমরা ইংলিশে কিভাবে কথা বলতে পারো? ইটস ভেরি ইজি। তোমরা ফার্স্টে ধরো তোমরা তোমাদের কোনো ফেভারিট বিষয় নিয়ে বা তোমাদের ফেভারিট সাবজেক্ট নিয়ে কথা বলছো, তাহলে কিভাবে বলবে? মাই ফেভারিট সাবজেক্ট ইজ ড্যাশ ইংলিশ, অর যেটা তোমার হিস্ট্রি, যেটাই ফেভারিট হোক সেটা বলবে ওই ড্যাশের জায়গায়। তখন এটা বলার পর হোয়াট অ্যাবাউট ইউ, মানে তোমার ফ্রেন্ডকে তুমি আস্ক করতেছো তোমার কি, তোমার কোন বিষয়টা পছন্দ, তখন সে তারটা বলবে। এরপরে তোমরা পার্টিকুলার যে কোনো বিষয়ের কথা বলো, হোয়াট অ্যাবাউট ইউর হবিজ, হোয়াট উইল ইউ ওয়ান্ট টু ডু আফটার ইউর ক্লাস ব্রেক, আফটার উই গো টু হোম, হোয়াট উইল উই ডু। মানে আমরা ঘরে যে বা আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর, ব্রেক হয়ে যাওয়ার পর আমরা কি করতে চাই বা আমরা কি করব, এই বিষয়ে আমরা বলতে পারি। এখন হচ্ছে তোমরা ধরো স্টুডেন্টরা এই বিষয়ে কথা বললে, তোমাদের হবির বিষয়ে কথা বললে, ঘরে যে কথা বললে। এখন ছাত্রছাত্রীরা তোমরা যখন বাইরে যাচ্ছ, মনে করো তোমরা এখন কোনো কিছু কিনতে চাচ্ছ, তোমরা কোনো নাস্তা বা কোনো কিছু কিনবে, সেক্ষেত্রে যদি সেখানে ইংলিশে কথা বলতে হয় সেখানে কি বলতে পারো? বলতে পারো যে হ্যালো
স্যার, হ্যালো মামা, হ্যালো আঙ্কেল, যে কোনো একটা কিছু বলতে পারো। হ্যালো আঙ্কেল, ক্যান আই গেট সাম ড্যাশ, ক্যান আই গেট সাম ড্যাশ। ড্যাশের জায়গায় তুমি যেটা খেতে চাচ্ছ সেটা তুমি তোমার ক্যান্টিনে তুমি বলতে পারো, ক্যান আই গেট সাম সামোসা, ক্যান আই গেট সাম নুডলস, এগুলো তোমরা বলতে পারো। এটা বলার পরে তারপরে তোমার ধরো এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে, ক্যান আই গেট সাম সমোসা, দেন তুমি বলবে যে হাউ মাচ ইট কস্ট, মানে এটা কত টাকা লাগবে, হাউ মাচ ইট কস্ট। দেন বললো অ্যাট 10 টাকা, দেন তুমি 10 টাকা দিলে, দেন থ্যাংক ইউ বললো, দেন তুমি বলবে ওয়েলকাম, দেন তুমি তোমার কাজে চলে যাবে। এভাবেই আমরা সিম্পল লাইফে সিম্পল ভাবে কথোপকথন করতে পারি। স্টুডেন্ট লাইফে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষার্থীর সাথে বলো বা নর্মাল লাইফে বলো, তোমরা চাইলে ইজিলি শর্টকাট ছোট ছোট প্রসেসগুলো ইউজ করে তোমরা ইজিলি খুব সুন্দরভাবে ফ্লুয়েন্টলি ইংলিশে কথোপকথন করতে পারো। আজকের জন্য এইটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ অ্যাট হোম। বাই বাই।